নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মোচার রেসিপি। এই জন্য আমি মোচার ভিতরের অংশটা নিয়ে নেব, যেটা নরম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা উনানে, আর দিয়ে দেবো বেশ কিছুটা জল। জলের সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম, আর উনানের গ্যাসটাও আমি অন করে দিয়েছি। এবার মোচাটা আমি সেদ্ধ করে নেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ করে দিয়েছি। মোচাটা আমি 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মোচাটা নামিয়ে নেব জল ছেঁকে। একটা প্লেটে আমি মোচাটা জল ছেঁকে নামিয়ে নিচ্ছি, সব আস্তে আস্তে তুলে নেব। যে মোচাগুলো খুলে গেছে সেটা ভয় পাওয়ার কিছু নেই, অল্প অল্প ওপর ওপর একটু সাজিয়ে নিলেই হবে। এবার আমি মোচাগুলো সব তুলে নিয়েছি। এবার একটা পাত্রে আমি কিছুটা লবণ দিয়ে বেসনটা গুলে রেখে দিয়েছি। এবার এইগুলোকে ভেজে নেবার জন্য একটু কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো বেশি কিছু খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এই বেসনের গুলে আমি এই মোচাগুলো ভেজে নেব, যেই মোচাটা সিদ্ধ করে রেখেছি। এরমভাবে আপনারা একটু একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, আর একটু ভালো করে চারপাশে ছড়িয়ে নিয়েছি যাতে কড়ার গায়ে কামড়ে না যায়। মোচার ভেতরটা আমি 4 ফালি করে কেটে নিয়েছি, কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার ওগুলো আমি বেসনে গুলে তেলের মধ্যে ছেড়ে দেব। এক এক করে ছেড়ে দেব, ছেড়েই উল্টাতে যাবেন না। এক পিঠটা হলে তবে ওপর পিঠটা উল্টে দেবেন। এই সময় উনুনের গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই রাখতে হবে, নাহলে তেলটা সব টেনে নেবে। এক পিঠটা হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি উল্টে ভেজে নেব ভালো করে। এরকম করে সব মোচাগুলিকে আমি ভেজে নেব। মোচাগুলো আমি এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে নেব, লাল লাল করে। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব মোচার এগুলো। মোচাটা ভালো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি তুলে নেব প্লেটে। পরের মোচাগুলো আমি ছেড়ে ভালো করে এই একই পদ্ধতিতে ভেজে নেব।
যে মোচাগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো পরপর সাজিয়ে বেসন গোলাতে ডুবিয়ে ছেড়ে দিলেই ওই ঠিকঠাক হয়ে ভাজা হয়ে যাবে। এই মোচাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মোচাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জিরে, গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার আমি এখানে কিছু আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, সেগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, আপনারা চাইলে বড় আলু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এবার আমি একটা পাত্রে একটু চামচের মতো আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এইগুলো আমি দিয়ে দেব। আর এর সঙ্গে একটু ধনে গুঁড়ো মিশিয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো একটু মিশিয়ে দেব, আর ধনে গুঁড়ো একটু মিশিয়ে দেব। দিয়ে এই মশলাটা আমি কড়াইতে দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আলুর সঙ্গে। আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো, নাহলে মশলাটা নিচে লেগে যেতে পারে। এবার একটু দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি মশলার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো কিংবা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ মোচা অংশগুলো যেহেতু একটু বড় বড়, সেইগুলো যাতে ডুবে থাকে সেরকম অনুযায়ী একটু জল দিতে হবে। আর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এটা ওটা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। এটা আমার ফুটে উঠেছে, এবার আমি ওই মোচা ভাজাগুলো দিয়ে দেবো। মোচা ভাজাগুলো আমি সব দিয়ে দিয়েছি, এবার খুন্তি করে ভালো করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। একটু 2-3 মিনিটের মতন আমি একটু সিদ্ধ করে নেব, ফুটিয়ে নেব ঝোলের সঙ্গে। দিলেই আমার রান্নাটা পুরো খাবার জন্য রেডি হয়ে যাবে। খুব ফোটাতে যাবেন না, তাহলে বেসনগুলো মোচা থেকে ছেড়ে যেতে পারে। সেই জন্য 2-3 মিনিটের বেশি ফোটাবেন না।
অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, যেহেতু মোচা একটু মিষ্টি মিষ্টি খেয়ে ভালো লাগে, সেই জন্য হাফ চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। মোচার তরকারিটা আমার রেডি হয়ে গেছে খাবার জন্য। এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব। গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এবার তরকারিটা অন্য পাত্রে ঢেলে নেব।